আপনি যে শরবতটা খাচ্ছেন, আপনি কি জানেন এটা লাশের বরফ দিয়ে তৈরি হচ্ছে? না, আসলে আমি জানতাম না। কিছু কিছু ব্যবসায়ী আছে যে ওরা আসলে মনে করে যে মানে আমি বিক্রি করে টাকা ইনকাম করতে পারলেই হয়। ওনার এটা আইডিয়াও মাথার ভিতরে নাই যে আমাদেরকে কি খাওয়াচ্ছে। রাস্তার এই শরবতে যে বরফ ব্যবহার করা হচ্ছে তার উৎস কি? স্বাস্থ্যকর হিমঘর নাকি পাশের কোনো বরফকল যেখানে নেই কোনো নিয়ন্ত্রণ, নেই কোনো স্বাস্থ্যের সুরক্ষা? ফুটপাতের শরবতের দোকানগুলোতে বরফ কতটুকু স্বাস্থ্যকর সেটি জানতে চাই আমরা। ক্যামেরা দেখে কেউ দোকান রেখে পালিয়ে যান, কেউ বা ক্যামেরার সামনে কথা বলতে নারাজ। তবে ল্যাবের পরীক্ষা না করে কিভাবে মাছের বরফ কিংবা লাশের বরফ খাওয়ার বরফ হিসেবে বিক্রি করছেন সেটি জানতে চাই আমরা, যেখানে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস কিংবা হেপাটাইটিসের জীবাণু পর্যন্ত থাকতে পারে। তবে এই অভিযোগ মানতে নারাজ এই বরফ বিক্রেতা। অস্বাস্থ্যকর পরিবেশে বরফ রাখা এবং সংগ্রহের জায়গাটি একেবারেই অপরিচ্ছন্ন, মেঝে নোংরা, দেওয়াল স্যাঁতস্যাঁতে দাগ, তবুও কিভাবে স্বাস্থ্যকর? মাঝে মধ্যে এই যে দোকানের যে ময়লাটা এখানে লাগিয়ে থাকলে এখন এটা তো আমার দোষ হবে না, এটা তো দোকানে। এখন আমার কাজ হচ্ছে আমি ডিপ কলের পানি আনি, এখন এক একজন এক এক কাজে ব্যবহার করে। কথা হচ্ছে এটা আমার যতটুকু কাজ আমি বলতেছি এটা ডিপ কলের পানি, পরিষ্কার পানি। এখন উনারা যেভাবে বেচে, কেউ মাছের ব্যবহার, কেউ খাবারের ব্যবহার। অনুসন্ধানে দেখা যায় ঢাকার আশেপাশে অনেক বরফ কলে নেই ন্যূনতম স্বাস্থ্যবিধি। ফ্রিজিং ইউনিটের নামে বরফ তৈরি হচ্ছে ওয়াসার ট্যাঙ্কির পানি দিয়ে, যা সরাসরি গ্লাসে গ্লাসে যাচ্ছে মানুষের পেটে। কিন্তু অরিজিনাল একটা লাচ্ছি তো দেওয়া যায়, বা বিয়ার অনুষ্ঠানে যখন ফালুদা বা বিভিন্ন জিনিস তৈরি করে তখন ওখানেও দেয়। আবার কেউ এসে লাশের জন্যও নেয়, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। বেশি ক্লান্ত লাগলে কাজ করতে করতে হরণ হয়ে গেলে দাপ করে 1 টুকরা 2 টুকরা আমরাও খাই আনি।